নাকি আমাদের কত ব্যথা পাইছে না আয় রে সর্বনা কি অবস্থা করলো হায় 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 আল্লাহ একবারে ওই বেড়াই কি করলি না তুই করলি নাকি হ্যাঁ কোন রাস্তা দিয়ে চলাচল করা নিচে কেন ঢুকছো সেই রাস্তায় আমার দোষ হয়ে গেছে না আমার দোষ হয়ে গেছে এই আইসরি তুই সাইকেল চালাতে পারছ না সাইকেল নিয়ে আইসত কেন রাস্তায় হ্যাঁ আল্লাহ রে আল্লাহ আমার কতগুলো টায়ার দুধ সব ফালাই দিল টাকা কেটে দেবো তোর বাপে না তুই টাকা দে ওই খবরদার সেরি সেরি করবি না কয়ে দিলাম কিন্তু মেম্বার সাহেবের মাইয়া তুই ভালো করেই জানোস তুই যারা সেরি সেরি করতেছস তোর তো মাত্র সামান্য একটু দুধ পড়ছে সাইকেলের লগে বাড়ি খায়া তাতে সমস্যা কি হয়েছে তুই আবার সেরি সেরি করস আপনার চোখে পড়তেছে না আমার টাকাগুলো এমন করে যে বাইশে যাইতেছে আপনার চোখে পড়ে না ও মেম্বারের মায়া হোক তাহলে আমার স্বাস্থ্য বোন হোক তাতে আমার কিছু যায় আসে না আমার টাকা লাগবো আমার দুধ ফালাইছে টাকা দিতে হইব টাকা দে দোষ তো তোমার তুমি এই রাস্তা দিয়ে আসছো কেন তোমার নাকি আসা পারো না ও আচ্ছা আমি ভুল করছি এখন হ্যাঁ সব ভুল আমার হয়ে গেছে আমার দোষ হয়ে গেছে তুই যা সাইকেলে ধাক্কা দিয়ে আমার দুধটি ফালাই দিলি তোর কোনো দোষ নাই আমার গন্ধে যাইতে দেরি হয়ে যাইতেছিল এই রাস্তাতে একটু তাড়াতাড়ি যাওয়া যায় হেল লিখে যাইতেছি ভুল কি করছি আমি একে তো এই রাস্তায় এসে তুমি ভুল করছো তার উপর আবার গায়ের উপর দুধ ফালাই দিছো মাফ চাও আমি মাফ করে দেবো আইসে মাফ করে দিলাম যা করলেন আর আমি গেলাম না টাকা দিতে হইব টাকা গুইনা 3000 টাকা লাগবো তারপর আমি যাবো নাহলে এই জায়গা থেকে যাবো না এই তুই তো সাহস কম না রে তুই টাকা চাস তুই মাতব্বর রে চিনোস না মাতব্বর কিরকম হ্যাঁ মাতব্বর কাছ থেকে টাকা নিতে হইলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তারপর টাকা নিতে হয় হ্যাঁ তুই টাকা চাস তোরে তো কি করবো বুঝতে পারতেছি না আমি তুই যে অন্যায় করছো সেটা যদি মেম্বার সাহেবের কানে যায় একবারে দিব আয়া মেম্বার সাহেব তো ওই যে 22টা এগুলা মানবো না আইসে মামুর বাড়ির আবদার কইলার হয়ে গেল টাকা তো আমার লাগবেই টাকা যদি না দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়েছে তোমার সাহস তো কম না তুমি আমার কাছে জরিমানা চাও তোমার বাকি দুধগুলো আছে না ওইগুলো আমি এখন ফালাই দেবো দাঁড়াও খবরদার আমার কলসিটা আর দিবি না বেশি সাহস হয়ে গেছে তোর না তুই মেম্বারের মায়া দেখে যা খুশি তাই করবি দুধ ফালাবি না ফালাব এবার হ্যাঁ মাথাটা ঠান্ডা হয়েছে কেমন লাগে তুই একদম পাগড়িটারে গোসল করে দিলি আমার আম্মা জানরে গোসল করে দিলি আমাকে তো আর কিছু বলার না রে আমরা তো একবারে বাক প্রতিবন্ধী হয়ে গেছি তাই না আম্মা জান তোমার সাহস তো কম না আমি আজকে আব্বার কাছে বিচার দিব তুই যারে খুশি তারে যে টাকা আমার চাই টাকা দিবি না তো সমস্যা নাই সাইকেল নিয়ে যাইতেছি টাকা দিয়া পরে সাইকেল ফিরে নিয়ে যাবি আমি কি এটা কি হলো বাবা এটা কি হলো সাইকেল লিখে ভালো হয়েছে মায়ের থেকে ভাবতে তো যাই হোক আম্মা জান ওই দুধ দিয়া গোসল করলে কিন্তু শরীরের ত্বক কিন্তু সুন্দর হয় চুপ করো তুমি দেখ মনে কেমনে ন্যাস সাইকেল আমার কাছে এই তুই এত তাড়াতাড়ি বাড়িতে আসছস দুধ কি সব বেচা গেছে দুধ আর বেচতে পারলাম কই সব তো মেম্বার মায়ের মাথা এই মেম্বার কসকে লিগে হ্যাঁ কেন তোর চাচা লাগে এই কি কোনোদিন আমার বাতিতে বলে মানছে আমি হেরে চাচা বলে ডাকবো আমি কারো চাচা বলে মানি না ইচ্ছা করে আমার দুধগুলো ফালাই দিছে হ ইচ্ছা করে ফেলাইছে নিশ্চয়ই তুই কোনো ঝামেলা করছস কিরে সাইকেলটা কেমন চিনা চিনা লাগতেছে সাইকেলটা কার রে এটা লাবণীর সাইকেল আমি ইচ্ছা করে আনি না সাইকেল জানো ওই ইচ্ছা করে এই সাইকেল দিয়ে আমার সব দুধ মাটির মধ্যে ফালাই দিছে এর লিগে আমি নিয়ে আইছি এই সাইকেল পেয়েছে আমার দুধের টাকা মসুল করবো ও আল্লাহ তুই কি করছস তুই কি লাবণীর বাপরে চিনস না তোর চাচা কেমন তুই জানোস না তোর চাচা যদি জানে তোর আব্বা ভাঙ্গে ঘরে না তোরে বহায় রাখবো তাড়াতাড়ি যাবো জান লাবণীর সাইকেল লাবণীর ফিরাই দিয়ে আমি কারো সাইকেল ফিরিয়ে দিব না আর তোমার পোলায় ওই উপর আল্লাহ ছাড়া আর কারো ভয় পায় না আমি সাইকেল দিব না মানে দিব না দেখি মেম্বার আমার কি করতে পারে আমি আমার কথাটা হন বাজান এগুলো ঝামেলা করে আমরা পারবো না বাজান রে তুই আমার কথাটা হন আল্লাহর দোহাই লাগে সাইকেলটা ফিরাই দিয়া আমি আমাজন আপনি এত উত্তেজিত হয়ে না আপনি মাথাটা একটু ঠান্ডা করেন আমি আপনার বাবারে বইলা ওরে কিভাবে শাস্তি করা লাগে সেই ব্যবস্থা আমি নিতেছি আমাদের আপনি প্লিজ একটু মাথা ঠান্ডা করেন না মামা তুমি ওকে কিছুই বলবা না আর বাবাকে তো ভুলের ব্যাপারে কিছু বলবা না এটা আপনি কি বলেন আমাজন ও পুরো এক কলসি গরুর দুধ আপনার শরীরে ঢাইলা দিল আপনার সাইকেলটা নিয়ে চলে গেল আপনার এত বড় ক্ষতি করে ফেললো আর আপনি বলতেছেন যে
আপনার বাপের বলবো না না এটা হইতে পারে না ওর আমি হাত পা বাইঙ্গা ওরে যে আমি কি করবো বুঝতে পারতেছি না বাইঙ্গা ফেলবো হাত পা হ্যাঁ তুমি হাত পা ভাঙার কথা বলতেছো আমার তো ইচ্ছা করতেছে ওকে মেরে ফেলি এই অপমানের শাস্তি আমি নিজে ওকে দিব না 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 আমাজান মানে হুটহাট করে কিছুই করা যাবে না আপনার চাস্তো ভাই দুরন্তর চালাক যা কিছু করতে হবে আপনি আর আমি মিলা একটা প্ল্যানিং করে তারপর করবো তারপর ওর হাত পা ভাঙবো কত চালাক সেটা আমি দেখে নিব আমি সিদ্ধান্ত নিছি আমি ওকে শাস্তি দিব আচ্ছা ঠিক আছে আপনি এই শাস্তি দিয়েন এখন সন্ধ্যা হয়ে গেছে গা এমনি ভিজা শরীরে মির্গি বেড়াবেন মানে কাঁপতেছেন মানে ঠান্ডায় কাঁপতেছেন চলেন বাসায় চলেন ড্রেসটা একটু চেঞ্জ করতে হবে প্লিজ চলেন মামা ঠিক মতো গোলাইছো তো হ্যাঁ একবারে ঠিক কথা গুলাইছি ওর কিন্তু বাজার থেকে আসার টাইম হয়েছে আমাদা আপনি কোনো চিন্তা করেন না মরিচ পানি ভালো করে ফুলাইছি ও যখন আইবো আমি পিছন থেকে আস্তে আস্তে গিয়ে ওরা চাপড়ায় ধরবো আপনি মুখ বরাবর একদম চোখের মধ্যে মারবেন পারবেন না একদম বলেন এই দেখো আমি তাই একটা আস্তে আস্তে সরবরাহ হয়ে গেল আবার জানি না আপনি কি করলেন আল্লাহ গো আবার তুমি আমি কইতে ঠিক থাকবো আমার চোখের মধ্যে মরিচ গুঁড়া পানি মারছে না আবার ধরতেছি এই মরিচ গুঁড়া পানি মানে তোর এত বড় সাহস তুই আমার চোখে মরিচ পানি দিতে দিয়েছিলি হ্যাঁ দুইজনে মিলে ষড়যন্ত্র করছিলি না ভালো হয়েছে মামা ভালো হয়েছে কেমন লাগতেছে মামা হ্যাঁ পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজেই পড়তে হয় মামা কেমন লাগতেছে এখন সরকার হয়ে যাইতেছে উচিত হয়েছে চুপ অসভ্য ছেলে তোমার জন্য সব হয়েছে আমার তো ইচ্ছা করছে মরিচ পানি তোমাকে খাওয়াই দিই লাভ নাই তো পারবি না তো ইচ্ছা করলে সবকিছু হয় না একবার খাওয়াইতে এসে কি হাল হয়েছে আরেকবার আসলে ওই মরিচ পানি আবার মাথায় ঢালা দিব এই তো তো শখের অভাব নাই রে সকালবেলা তুই নিজে গোসল করলি দুধ দিয়া এখন তোর মামারে করাইলি মরিচ পানি দিয়া এক কাম কর মাথার দিকে একটু গোবর বাই করে গুলাইয়া মামারে ঢালা দে কি বলতে চাও তুমি আমার মাথায় গোবর তোমাকে তো আমি পিছে 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 কি হ্যাঁ এই অবস্থা দেখেও শান্তি হয় নাই এরপরে আইলে কিন্তু মামা ভাগ্নি দুইটারে নিয়ে পুকুরের মধ্যে শোভামো হ্যাঁ মামা হ্যাঁ কালকে যাই দিকে কালকে সুন্দর মতো যাই আমার দুধের টাকাটা দিয়ে আইও সাইকেলটা নিয়ে আইও হ্যাঁ আমার চোখগুলা বন্ধ হয় না গা ভাগজি কি বন্ধ না গা কই এদিক কই আসো কোন দিক মামা এখন কেমন লাগতেছে এখন খুব ভালো লাগতেছে মনে হইতেছে আরো দুইটা ডুব দিয়ে এই কে কি ব্যাপার রে মা মানে এই যে মামা ভাগ্নি মিলা সারাটা দিন যে টই টই করে ঘুরে বেড়াও আমি তো কিছুই বুঝলাম না আর এই খারুল কিছু খাইছো নাকি আর তোমার এই জামা কাপড় ভিজা কে আসলে দুলাভাই হয়েছে কি হয়েছে আরে হইছে তো মামা আর কত গোসল করবা আসলে আব্বা পুকুরে গোসল করার শখ হয়েছিল এজন্য গোসল করে আসছে হাই রে মানুষের যে কত রকমের শখ জাগে আচ্ছা এই রাতের বেলা তোমার এরকম অদ্ভুত শখ জাগলো কে পুকুরে গোসল করার আচ্ছা যা হয়েছে মা তোর সাইকেলটা কই তোর সাইকেল তো দেখতেছি না আসলে দুলাভাই হয়েছে কি এক ছোট হলো কাপ দিতে সাইকেলটা ছোট হয়ে গেছে বড় সাইকেল লাগবো না মানে আব্বা আসলে একটা ছোট বাচ্চা আমার কাছে সাইকেলটা চাইছে তো আমি সাইকেলটা ওরে চালাইতে দিয়ে দিছি তোর শখের একটা সাইকেল ছোট একটা বাচ্চা চাইলো আর তুই দিয়ে আসলি আসলে আব্বা বাচ্চাটা তো লক্ষ্মী এই জন্য আমি ওরে দিয়ে দিছি সাইকেলটা আর এমনিও আমার ছোট হয় তুমি আমার আরেকটা কিনে দিও না ঠিক আছে মা তো আমার একটাই হ্যাঁ সাইকেল একটা দিয়ে এসো সমস্যা নাই আমি আরেকটা কিনা দিব আর খাইরুল শোনো এই চোখ টিপ টিপ করো না এই ঘরে যাইয়া এই জামা কাপড়ের গুলা চেঞ্জ করো যদি চেঞ্জ না করো তাহলে তো ঠান্ডা লাগে যাবে আর যদি ঠান্ডা লাগে তখন তো ডাক্তারের কাছে আমার পকেট থেকে টাকাটা যাইবো কি যে টাকা জান ভালো করে জানা আছে হইছে তো মামা চলো চল দাও তাড়াতাড়ি দাও দাও একটা মিনিট দাঁড়াও দাও দাও তোমার লেগে দেরি হয়ে গেল রামতে গিয়ে তো দেরি হয়ে গেছে বাজান
তোমার আমি প্রতিদিনই কই যে তাড়াতাড়ি করে রান্ধো, হ্যাঁ এত দেরি করলে হয়? আরে কালকে তো আর দেরি হবো না, কালকে তাড়াতাড়ি রান্ধতে হইব। এটা তো আমিরের বাড়ি, তাই না? তুমি তো মনে হয় আমির। পুলিশ স্যার, কোনো সমস্যা হয়েছে? স্যার আসসালামু আলাইকুম। ও বুঝছি স্যার, আমার পোলায় ভুল করে একটা সাইকেল নিয়েছিল, সাইকেল নিতে আইছেন না? দেখুন, আমরা কোনো সাইকেল নিতে আসিনি, আমরা আপনার ছেলে আমিরকে থানা নিয়ে যাব, এই জন্য আসছি। আমার এখানে থানায় নেবেন স্যার? আমার অপরাধ কি? তুমি তোমার অপরাধ জানো না? এই যে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে ভেজাল দুধ বাজারে বিক্রি করো, এটা তো আমার কানে চলে আসছে অলরেডি। আর এই যে পুরো গ্রামকে তুমি ভেজাল দুধ খাওয়াও, এই অপরাধে তোমাকে আমি থানা নিয়ে যাব। স্যার আপনার কোথাও একটা ভুল হইতেছে স্যার, আল্লাহর কসম করে কইতেছে আমি জীবনে একটা ফোঁটা পানি মিশাই নাই দুধের মধ্যে স্যার। আপনি গ্রামের মানুষকে জিজ্ঞাসা দেন না স্যার, আমি কোনোদিনই পানি মিশাই নাই স্যার। দেখো, সব অপরাধীরাই না এটাই বলে যে আমি অপরাধ করিনি। ঠিক আছে, তুমি থানায় গেলেই প্রমাণ হবে যে তুমি পানি মিশাইছো নাকি মিশাও নয়। এই ওই নিয়ে চলো। স্যার স্যার আমার পোলারে নিয়ে যায় না, আমার পোলার কোনো অপরাধ করে না, আমার পোলারের অপরাধ স্যার। স্যার কেউ মিথ্যা কথা কইয়া আমার পোলারে বাঁচাই দিয়েছে, আমার পোলার জীবনও দুধে পানি মিশায় না। কান্নাকাটি করে কোনো লাভ নাই, আপনার ছেলেকে থানায় নিয়ে যাব, থানায় গেলেই প্রমাণ হবে আপনার ছেলে অপরাধী নাকি অপরাধী না। বদরুল সাহেব। জি স্যার। ওই নিয়ে চলুন। না না, আমার পোলার কোনো অপরাধ নাই। মা তুমি চিন্তা করো না মা, আমি ফিরামো মা, ওনারা আমার আটকে রাখতে পারবো না, আমি নির্দোষ মা। ও লাগো, আমার পোলারে রেখে মিথ্যা কথা কয়ে বাঁচায় দিল। আমি ওন কার কাছে যাবো? আমার পোলারে পুলিশে নিয়ে গেল দোষে বিনা দোষে, আমি ওন কার কাছে যাবো, কি করবো? দাঁড়ান দাঁড়ান, ওকে কোথায় নিয়ে যাচ্ছে? ওর নামে কমপ্লেন আছে, ও বাজারে ভেজাল দুধ বিক্রি করে আর গ্রামবাসীকে দুধের সাথে পানি মিশিয়ে তারপর ভেজাল দুধ খাওয়ায়। এগুলো আপনি কি বলতেছেন? ও তো এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো দুধ বিক্রি করে, আর সবাই ওর কাছ থেকেই নেয়, আর আপনি বলতেছেন ভেজাল দুধ বিক্রি করে? শুনুন, আমার কাছে ইনফরমেশন আছে, আর আমরা কোনো কিছু যাচাই না করে কাউকে অ্যারেস্ট করি না। দেখেন, আপনাকে যে ইনফরমেশন দিচ্ছে সে ভুল ইনফরমেশন দিচ্ছে। আপনি এখন ওকে নিয়ে যেতে পারবেন না, ছেড়ে দেন এখন। কেন নিয়ে যেতে পারবো না? আপনি বললেই কাউকে ছেড়ে দেবো নাকি? দেখেন, আমার বাবা এই গ্রামের মেম্বার, এই গ্রামে কোনো অন্যায় হলে সবার আগে আমার বাবা বিচার করবে, তারপরে থানায় যাবে। আপনি ওকে এখন ছেড়ে দেন। ঠিক আছে, ব্যাপারটা যখন আপনারা দেখতে চাচ্ছেন তাহলে এবারে মতো ওকে ছেড়ে দিলাম, তবে এরপর যদি ওর নামে কোনো কমপ্লেন আসে আমার কাছে তখন কিন্তু ছেড়ে দিব না। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, এখন আপনি ওকে ছেড়ে দেন। ঠিক আছে, আপনার বলাতে ওকে আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি। বুঝলো? জি স্যার। ওকে ছেড়ে দিন। দেখলে তো আমি কিভাবে তোমাকে পুলিশের হাত থেকে বাঁচালাম, নাহলে তো আজকে জেলের ভাত খাওয়া লাগতো। বাঁচাইছে বলে একদম মাথা কিনে নিছে। এই তোর বাঁচাইতে বলছে কে রে? আমার কি থানায় নিয়ে আটকে রাখতে পারতো? আমি নির্দোষ, আমি কোনোদিন আমার দুধের মধ্যে পানি মিশাই নাই। বুঝছো মামা, এই জন্যই কারো উপকার করতে নেই। হ্যাঁ, পুলিশ গেছে তো এই কারণে ভাব বাইরে গেছে, বেশি দূর যায় নাই, তাই কে না অনেক ধরে দিই। কি কও? না ওইসব, ধন্যবাদ তোকে, অনেক অনেক ধন্যবাদ, আমার বাঁচাইছো, অনেক ধন্যবাদ। আমি এত বড় উপকার করলাম, বিনিময়ে শুধু ধন্যবাদ? বিনিময়ে আবার কি চাই? তোমাকে। আমাকে মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, এতদিন বলতে পারি নাই, তাই এখন বলতেছি। নতুন নাটক শুরু হয়ে গেছে না? এতদিন তো 18 মতো দুজনে লাগেছিল আমার পিছে, প্রতিশোধ নিবি বইলা। কি আবার কোন নাটক চাস? হ্যাঁ, কোনো নাটকের মধ্যে আমি নাই। তোমাকে মহিলাকে ঝামেলা আমি খুব ভালো করে জানি। দেখো, আমি সত্যি তোমার ভালোবাসি। ভালোবাসা কি অন্যায়? আমি তোমার ভালোবাসতে পারি না? আবারও সে একই কথা, তেলে আর জলে কোনোদিন মিশ খায় নাই, খাবো না। তোর সাথে আমার কোনোদিন কোনো কিছু হইবে না। ভালোবাসার কথা মাথা থেকে ছাইরা ফেল। এটা কি হইল? ও না আমাকে শত্রু, হ্যাঁ? ওরা পুলিশে ধরাই না দিয়ে উল্টা প্রেমের প্রস্তাব দিলেন। সরি, আমি 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 বিষয়টা মানতে পারলাম না। ভেরি স্যাড। আপনি চুপ করেন, আমার কাজ আমরা করতে দেন। আর ভুলেও যেন এই কথা বাবা না জানে। আসেন। চাচি, আমির ভাইয়া, সবাই কোথায়? লাবণী, তুমি আমাকে বাড়িতে, ও বুঝছি, তুমি সাইকেল নিতে আইছো। তোমার লগে তোমার বাপে কেউ পাঠাইছে? আমি আজকে এমনি তো তোমাকে বাড়িতে আমির দিয়ে সাইকেলটা পাঠাইতাম। তুমি কষ্ট করে আমাকে বাড়িতে সাইকেল নিতে আইছো, তোমার অনেক কষ্ট হয়েছে না মা? আরে চাচা, তুমি তো ব্যস্ত হইতেছো কেন? আব্বাই সাইকেলের কথা জানো না তো?
আমার একটু দরকার ছিল, এই জন্য আমি নিজেই চলে আসছি সাইকেলটা নিতে। আচ্ছা তুমি এনে খারাপ, আমি তোমার সাইকেল এনে দিতেছি। আম্মা কি করতেছো তুমি? তুমি সাইকেল দিতেছিলা? তুমি জানো না যে এই মেয়ে আমার লগে কি করছে, তারপরে তুমি সাইকেল দিতেছ কোন সাহসে? চুপ, একদম একটা কথা কবি না। লাবণীর সাইকেলটা সুন্দর করে বুঝাই দি। না আমি দিব না, যতক্ষণ পর্যন্ত আমার দুধের দাম না দিব ততক্ষণ পর্যন্ত আমি সাইকেল দিব না। ও বড় হি একই কথা বারবার কই দিতেছে। কইছি না একবারে চুপ থাক, ঝামেলা করবি না। সাইকেলটা সুন্দর করে লাবণীর হাতে বুঝাই দি। আমি দিব না। তোরে কিন্তু আমি চাচি থাক, ওরা কিছু বললো না। ওই যেহেতু সাইকেলটা রাখতে চাইতেছে, ওই রাখুক। এমনিও সারাদিন কষ্ট করে দুধ বিক্রি করে না, এখন থেকে নয় সাইকেল করে বিক্রি করলো, আমি ওর সাইকেলটা দিয়ে দিলাম। দেখছস লাবণী কত ভালো মাইয়া, তোরে নিজে সাইকেলটাই দিয়ে দিল। ভালো না ছাই, নিজের দোষ টাকার লেগে এমন করতেছে, এটা আমি বুঝি না। সাইকেল নিয়ে গেলে তো টাকা দেওয়া লাগবো, হের লেগে এমন করো না। হয়েছে আর খারা খারা ঝগড়া করানো লাগবে না, খালি মনের ভিতরে ঝগড়া জাতি ছাড়া আর কিছু না। মা লাবণী, তুমি আমার বাড়িতে কতদিন পরে আইছো, আমি তোমার কি খাইতে দেই? ও ঘরে গরুর দুধ দোয়ান আছে, আমি তোমার দুধটাই জাল দিয়া দেই। আমি মায়েরা নিয়ে ঘরে বহা, আমি রসি ঘরে গেলাম, দুধটা জাল দিয়া এক গ্লাস দুধ দিই, খাইব না। এই সত্যি করে রাখো, সাইকেল নিতে আইসোস না অন্য কোনো মতলব আছে? তুমি ঠিকই ধরছো, আমি সাইকেল নিতে আসি না, আমি অন্য মতলবেই আসছি। তুমি আজকে বিকালে আমার সাথে পুকুর পাড়ে দেখা করবা। আমি তোর লগে দেখা করবো কেন? আমি তোর লগে দেখা করবো কেন? আমি তোমার কতবার বলছি না আমি তোমার ভালোবাসি? তুমি আজকে বিকালে আমার সাথে দেখা করবা। চোখ কুমির চটকানা দিয়ে দেবো বাড়ির মধ্যে, উল্টা পাল্টা কথা বাস না। জানতে পারে যা, আমি তোর লগে দেখা করতে পারবো না, ফাজিল একটা মাইয়া। তুমি যদি আমার ভালোবাসো তুমি ঠিকই আসবা, আর যদি ভালো না বাসো আসবা না, আমি তো ঠিকই অপেক্ষা করবো। তুই অপেক্ষা করলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। অপেক্ষা করতে করতে মরে যা, তারপর আমি যাবো না। যা জানতে পারে যা। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু আমি বিকালে ঠিকই অপেক্ষা করবো তোমার জন্য। কেউ যদি আমার ভালোবাসে সে ঠিকই আসবে। তুই অপেক্ষা করতে করতে মরে গেলেও তো আমি যাবো না। আইসে ফাজিল মেয়ে, সাইকেল নিয়ে যাবো, এত সোজা নাকি? সাইকেলে একবারে দিমনি। এই দাঁড়া 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 দাঁড়া, তুই কি করলে? আমার পথে এমনি করে আটকে লিখেন? আটকাবো না তো কি করবো? তোমাকে না আমি বলছি আমার সাথে দেখা করতে, করলো না কেন? আমার ইচ্ছা নেই তো দেখা করি নাই, তো সমস্যা কি হয়েছে? আমার সমস্যা নাই, কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি। কি বুঝলি? এইটাই যে তুমি আমাকে ভালোবাসো। মানে আমি তোর লগে দেখা করলাম না, তারপর তুই বুঝে গেলি তা আমি তোরে ভালোবাসি? এই তোর মাথার ভিতরে ঘিলু আছে না গোবর? এখন কথা ঘুরায় লাভ নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নাহলে কি সাইকেলটা নিয়ে বেরোতা? তার মানে কি দাঁড়ালো? ঘোড়ার ডিম। তোর মাথায় আসলেই ঘিলু নাই রে। শোন, এই সাইকেলটা কে নিয়ে চালাইতেছে জানোস? তোমার দুধ ফলায় টাকা নষ্ট করছিস না, ওই টাকা উসুল করতেছি। যেদিন টাকা উসুল হয়ে যাবো ওই দিন তোর সাইকেল তোরে ফিরিয়ে দেবো। সর। আমি সরবো না, আগে বলো আমাকে ভালোবাসো তারপর। একবার কিন্তু তোর লিগে আমার দুধ পড়ে গেছে, এবার যদি দুধ পড়ে গামছা দিয়ে বাইন্দা তোরে বাড়ি চলে যাবো। আরে যাও যাও, বাদর ছেলে কোথাকার, দেখি কতদিন ভালো না বেঁচে থাকো। কি রে, কি কোন লেগে নাই না টাইম না বহাইলি? আমি কস না কে ক? মা, সিনেমার মধ্যে যে দেখায় দুনিয়ার গরিব প্রেম করতেছে, ওইটা কি আসলে বাস্তবে সম্ভব? আচ্ছা তার আগে ক, তুই এই কথা কেন জিজ্ঞাসা? এমনি জিজ্ঞাইতেছি, কও না। আচ্ছা, সিনেমার মধ্যে এমন কিছু কেন দেখাইবো যেটা বাস্তবে সম্ভব না? সম্ভব হইব না কেন? অবশ্যই সম্ভব। দুইটা মানুষের মনের যদি মিল থাকে অবশ্যই সম্ভব। যেমন ধর তোর আব্বাই তো অনেক বড় বংশের পোলা ছিল, উচ্চ বংশ। তোর দাদারা তো জমিদার ছিল। তোর বাপে আমার খুব ভালোবাসত, লুকায় লুকায় আমার লোকে প্রেম করতো। আমরা তো গরিব ছিলাম, তোর দাদা আমগো ভালোবাসা মাইনা নাই নাই। পরে তোর বাপের সব কিছু থেকে বঞ্চিত করে দিল। তোর বাপে সব সাইরা সুইরা দিয়া আমার কাছে আয়া পড়লো, আমারে কইল আমার কিছু দরকার নেই, আমার শুধু তোমারই হইলি চলবো। আচ্ছা আম্মা, আব্বারও তো বড় লোক আছিল, এই বড় লোকের রাজপ্রাসাদ ছাইরা তোমার লেগে আয়া পড়ছিল, কিন্তু ওই রাজপ্রাসাদ থেকে কি কোনো ধনির দুলালি আইব? অবশ্যই আইব, সত্যিকারের ভালোবাসলে অবশ্যই আইব। কিন্তু তুই হঠাৎ করে এইসব কথা কেন জিগাইতাছস?
তুই কি কাউরে ভালোবাসোস? আম্মা যে কি কো না, আমি কাউরে ভালো টালোবাসিনি। বোধহয় আমার জিগাইতে মন ছিল তাই জিগাইলাম। তুমি এগুলো আবার উল্টা পাল্টা কিছু পাইবো না। না, আমি মনে করলাম লাবণীর লগে আবার কিছু। আম্মা, ওই পেতনি মায়ের লগে আমি জীবনেও না, কোনোদিন সম্ভব না। হাজিল একটা মাইয়া, একবারে বাপের মতো অহংকারী। তুই আরে পেতনি কসকে? হ্যাঁ, লাবণী কত সুন্দর একটা মিষ্টি মাইয়া। কুসু মিষ্টি, পুরাই টক জাল একটা মাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে রাগারি করন লাগবো না, মেলা রাইতেছে, যা ঘরে গিয়া ঘুমা। পরে দেখা যাবো টক জাল মিষ্টি হয়ে গেছে। ওই যে আবারও না তো, আমি আইতাছি, যাও তুমি খাওয়ান পারো। পাগল পুলা, কমন যে কি কয় ওই জানার আল্লাহ জানে। এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি। আমি যাইছি এটাই তো বেশি। কি করবে জলদি কও, এত জলদি তলব করছো কেন? আমি যে এতদিন ধরে তোমার কইতেছি আমি তোমার ভালোবাসি ভালোবাসি, তুমি কি আমার কথা বুঝো না? তুমি কি বুঝতে চাও না কোনটা? আরে বাপ, এই ভালোবাসার ভূত মাথা থেকে ঝাইরা ফেলাও তো, এটা কোনোদিনই সম্ভব না। ভালোবাসার মধ্যে আবার সম্ভব অসম্ভবের কি আছে? আমি যেমন তোমার ভালোবাসি এটা সত্যি, তুমি আমার ভালোবাসো এটাও সত্যি, খালি বুঝতেই দিতেছো না। আমি তোমারে ভালোবাসি? হ্যাঁ, আমি তোমারে কইছি কোনোদিন যে আমি তোমার ভালোবাসি? আমি মোটেও ভালোবাসি না। আমি জানি তুমি আমার ভালোবাসো, তুমি যদি আমার ভালো না বাসতা এখানে আসলে কেন? আচ্ছা, তুমি আমার ভালোবাসো তো? হ্যাঁ, ভালোবাসো না আমারে? ঠিক আছে, চলো আমরা বিয়ে করব। এতক্ষণ গুলো ভালোবাসো না ভালোবাসো না, এখন আবার সরাসরি বিয়ের কথা কইতেছো? এই তো, আমি তো আগেই জানতাম যে তুমি আমার ভালো ভালোবাসো না, শুধু সময় পাস করতেছো। তুমি যদি আমার ভালোই বাসতে তাহলে বিয়ের কথা শোনার লগে লগে রাজি হয়ে যেতা। আচ্ছা ভাই, আমি তোমার লগে সময় পাস করতে পারবো না, থাকো। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বিয়েতে রাজি হলে তো বুঝবা না আমি তোমার কতটা ভালোবাসি। ঠিক আছে যাও, আমি তোমার বিয়ে করতে রাজি। তুমি আমার বিয়ে করতে রাজি? সত্যি কইতেছো? হ্যাঁ রাজি, কালকেই তুমি চাচিরে নিয়ে আমার বাড়িতে চলে এসো বিয়ের সম্বন্ধ নিয়ে। তুমি কি কইতেছো? চাচা তো রাজি হইব না। আরে আব্বারে বোঝানোর দায়িত্ব আমার, তুমি কালকেই চাচিরে নিয়ে চলে এসো, আমি যেটা বলছি ওইটাই করো। তুমি যা কইতেছো বুঝে শুনে কইতেছো তো? হ্যাঁ আমি বুঝেই কইতেছি, তুমি কালকে চাচিরে নিয়ে সময় মতো চলে এসো, আমি গেলাম। সত্যি কইতাছস? লাবণী তোর এই কথা কইছে? বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে কইছে? আমার কেমন জানি বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না ওনার কি আছে? লাবণী নিজের মুখে আমারে কইছে ওই চাচারে বুঝায় শুনে রাজি করাইবো। আরে তুমি কালকে চলো না আমার লগে, গেলে দেখবো আর নিজে থেকে মায়া তুলে দিছে। এমন হইতে পারে যে কালকে কাজীটাকে বিয়ে পড়াই দিছে। সবই ঠিক আছে বাজান, আমার অনেক চিন্তা হইতেছে, কারণ তোর বাপের এরম ভালো ভালো করে ডাক্কা নিয়া ভালো মানুষটারে মাইরা ফেলাইছিল। তুই ছাড়া আমার কেউ নেই বাজান, আমি তোরে হারাইতে পারব না। পাগল হয়ে গেছো তুমি, কি উল্টা পাল্টা কইতেছো? আমি তোমার কোনো কথাই শুনতেছি না, এইগুলো উল্টা পাল্টা কিছুই চিন্তা করো না, কিছু হইব না। তুমি আমার কথা চাইবা, দেখো সব ঠিক হয়ে গেছে। তোমার পোলা আছে না লগে, কেউ কিছু করতে পারবো? চেয়ারম্যান নাকি আমি ওই মেম্বারের কি সাইডের কথা কমনে কেন? আচ্ছা ঠিক আছে, যেমন কালকে। সত্যি যাবো তো? যাম। আচ্ছা তাহলে আমরা 2 কেজি মিষ্টি নিয়ে যাও। এই ধর কিছু টাকা, তা বাপের চিকিৎসা করে, আর পয়সা ওই জমিটা আমার নামে লেখা দে। আপনি আমার অনেক বড় উপকার করলেন। ভাইজান আসসালামু আলাইকুম। তোমরা দুজন হঠাৎ করে আমার বাড়িতে, আমার হাতে মিষ্টির প্যাকেটও দেওয়া যায়, কোনো সুখবর আছে নাকি? ভাইজান সুখবর তো একটা আছে। প্রথমে তো আমিও বিশ্বাস করতে পারি না আপনি এই প্রস্তাবে রাজি হইবেন। এই প্রস্তাবে রাজি হবে মানে তুমি কি বলতেছো? আমার তো আগামাত আমি কিছুই বুঝতেছি না, ঘটনাটা কি? কেন ভাইজান, লাবণী আপনি কিছু কয় নাই? লাবণী তো আমারে আমির নিয়ে আপনাকে সাইতে কইল। আসলে হয়েছে কি ভাইজান, লাবণী আর আমির ওরা দুইজনরে পছন্দ করে, তাই লাবণী আমারে কইলো আপনার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আই। ফকিনের বাচ্চা বলে কি? এই তো কত বড় সাহস! করতেছেন আপনি? আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের গায়ে হাত তুলবেন? এই হাত আমি ভাঙ্গা ফালামো। আর আপনার ভুল কি করছি?
আমরা একজন আরেকজনের ভালোবাসি। আর লাবণী নিজেই তো আমারে কইছে এই জায়গায় আইতে আমার মারে নিয়া, এই জন্যই তো আমার মা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। আমরা অন্যায়টা করছি কি? তোরা অন্যায় কি করছস না? অন্যায় কি করছস? বামন হইয়া চান্দের দিকে হাত বাড়াইছস। আমার 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 সহায় সম্পত্তি সবকিছু লুটপাট করার জন্য তোরা মা পোলায় মিলাই ফকিনির বাচ্চা মিলা চক্রান্ত শুরু করছস না? শেষ পর্যন্ত আমার মায়ের দিকে হাত বাড়াইছস। কি করলি? আমার মাইয়া তো করে এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে কইছে। আরে আমার রক্ত, আমি জানি আমার মায়া কেমন। ও মহিলা গেল, তোর মতো ফকিনের বাচ্চারে কোনোদিন আর ভালোবাসবো না, কোনোদিন না। তাই না? আপনার খুব অহংকার হয়ে গেছে না? এত বড় একটা রাজপ্রাসাদ বানাইছেন আপনি। আপনি বুইলা যান না চাচা, আপনি যে রাজপ্রাসাদে দাঁড়ায় আছেন ওইটা আমার বাপের কবরের উপরে। আপনি নিজে আমার বাপের খুন করছেন, আমার আটকা বাড়াবা। আমার আজকে কইতে দাও, আপনি নিজের হাতে আমার বাপের খুন করছেন, তারপরে এই রাজপ্রাসাদ বানাইছেন, আমাকে বানাইছেন রাস্তার পক্ষে। আপনি ভুলে যেতে পারেন, আমি ভুলি নাই চাচা। আর আপনার যদি বিশ্বাস নয়, আপনার মায়ের ডাকেন না, আপনার মায়ের ডাকে জিগান ওই আমার ভালোবাসে কিনা। আমার মায়া তো আসতে করছে না, তারা এখনই প্রমাণ হয়ে যাব। লাবণী, লাবণী, আমার বাদ এই যে চলে আইছি। কি হয়েছে বাবা, ডাকতেছো কেন? ডাক্তার সিকেন, এই দেখ ফকিনি আর ফকিনির বাচ্চা বলে কি, ওরা দুইজনে আসছে তোর বিয়ের প্রস্তাব দিতে। তুই নাকি ওদেরকে বলছস এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে, তুই নাকি আমির রে ভালোবাসস। এসব তুমি কি বলতেছো বাবা? আমি ছোট লোকের বাচ্চাকে ভালোবাসবো? ভালো মতো কথা বললে যদি ভালোবাসা মনে করে, সেটা তো আমার সমস্যা না, তার সমস্যা। লাবণী, তুমি এসব কি কইতেছো? আর তুমি না নিজেই কইছিলে যে আমি আমার মায়ের নিয়ে তোমার আবার কাছে বিয়ের প্রস্তাব দেই, তুমি আর ভালোবাসো না? চাচারে কইলা বলো না। এই ছোট লোকের বাচ্চা, তুই শুনিস না আমি কি বলছি? আমি বললাম না আমি তোকে ভালোবাসি না। তার মানে তুমি আমার ভালোবাসো না? এতদিন আমার লগে নাটক করতেছিলা। আর আমার তো আগেই বোঝা উচিত ছিল, এইরকম জানোয়ারের রক্ত তার শরীরে আছে, তার ভিতরে কোনো ভালোবাসা থাকতে পারে না, সে কোনো মানুষকে ভালোবাসতে পারে না। আমির অনেক বেশি বলে ফেলছস। শুনছস তো আমার মায়া কি বলছে? এখন তো বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তুই আসলে বামন হয়ে যে চান্দে হাত দিছিলি, ওই হাত এখন চলছে গেছে, সব প্রমাণ হয়ে গেছে। আমি বলি কি, তুই এখন এই ফকির লয়ে তুই বাড়ি থেকে বাইরে যা। যদি না যাস তাহলে আমি কিন্তু ওরে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে বাধ্য হবো। আমি রেডি আছি। থাক মেম্বার সাহেব, আর ঘাট ধাক্কা দিয়ে আমার ঘরে বাইক করতে হবো না। আমি আর আমার পোলাই চলে যেতেছি। তা একটা কথা কান কইলে হইনা রাখেন মেম্বার সাহেব, আপনি যেমন অমানুষ, আপনার মাইয়াডারে বানাইছেন তেমন অমানুষ। মানুষ করতে পারেন নাই, মানুষকে কেমনি ঠকাইতে হয় এইটা আপনার মাইয়া আপনার কাছে ঠিক ভালো মতো শিখছে। বাজার সব এনে দাঁড়ার অপমান হওয়ার দরকার নাই। ঠিক কথাই কইছে। তাহলে আমার মা আজকে আমার বাধা দিল দেখা, তাহলে বিশ্বাস করেন চাচা, তাহলে আপনারে আর আপনার মায়েরে দেখাই দিতাম গরিবের মন নিয়ে সিনিমিনি খেলার কি ফল হয়। চাচা বইলা যায় না, উপরে একজন আছে, উনি সার দেয় কিন্তু সাইরা দেয় না। চলো না। আরে যা যা যা। লাখ টাকা আচ্ছা সাইরা দাও। লাবণে লাতনের ঘরে যান। আপনি একালে আপনার আছেন দেখে, তাহলে তো ওরা আমি আটে কুটি ভেঙে লাইতাম পিঠে। এটি মামান বুঝেছেন নাই? বাউ বেয়া দরকার। ইয়ে রামাদান, হ্যাঁ আজকে তো আপনার খুশির দিন। খুশির দিনে এরকম মন খারাপ করে আছেন কেন? হ্যাঁ আপনার আব্বা যান আপনার উপরে অনেক খুশি। কেন আম্মা আমার উপর খুশি হয়েছে কেন? এটা কোনো কথা বললেন আপনি? হ্যাঁ আজকে আপনি যে কাণ্ডটা করছেন, ওই যে আমির আপনার চাচাতো ভাই, ওরে যে এইভাবে আপনি বাড়ি থেকে অপমান করে তাড়াই দিছেন, এরকম কয়েক বছর আগে
ওই একইভাবে আমিরের বাপ মানে আপনার চাচারে বাড়ি থেকে একইভাবে অপমান করে খেদাই দিছে আপনার আব্বা যান। এই আমার যান, আমার পেটের মধ্যে তো কোনো কথা থাকে না, পটপট করে বাইরে যা। আপনার একটা সত্যি কথা কই, হ্যাঁ, কাউরে কইবেন না কিন্তু। আচ্ছা বলো। হয়েছে কি, ওই যে আপনার আব্বা যান আর ওই লেগে আমিরের বাপ আপন ভাই, কিন্তু সেই হিসাবে কিন্তু আমির কিন্তু আপনার চাচাতো ভাই। তো এই সম্পত্তি নিয়ে আমিরের বাপের সাথে আর আপনার আব্বা জানের সাথে মাঝে মধ্যে কেচাল লাগতো। তো একটা সময় গিয়ে ওই আপনার আব্বা যান আমিরের বাপরে অপমান করে বাড়ি থেকে খেদাই দিছে। তো নিজের সম্পত্তি সে তো ছাড়বো না, সে কি করলো, আবার আইলো। আবার যখন আইছে নিজের সম্পত্তির দাবি নিয়া, আপনার বাপ কি করছে জানেন? কি করছে? এমন মায়ের দিছে আপনার চাচা যান মানে আমিরের আব্বারে, মায়ের ঠেলা, আরে লোকটা মরে গেল গা। আমি দেখছি, আপনি কিন্তু কাউকে কোয়েন না, হ্যাঁ কোয়েন না অবশ্যই। যে তারপর আপনার আব্বা যান বুদ্ধি খাটাই করছে কি জানেন, এই যে গ্রামবাসীরা বুঝাইছে আমিরের বাপ একটা নেশাখোর, নেশা করতে করতে মরে গেছে গা। আসলে ঘটনা তা না। এই যে আপনাকে যে জায়গা সম্পত্তি আছে না, এগুলো কিন্তু সব কিন্তু আপনাকেও না, হ্যাঁ, এইখানে আমিরকেও বাঘ আছে, বুঝতে পারছেন? আপনি কিন্তু আবার আপনার আব্বা জানতে কোয়েন না। কি রে বাজান, এই লাবণী গো বাড়ির তো না হওয়ার পর থেকে এই যে তুই গুমরা বয়ে রইছর, আর এই যে জিদ করতাছস, একটা কথাও কস না, কেন এমন করতাছস? এনে তুই তোর কোনো দোষ আছে? লাবণী তোরে কইছিল আমারে নিয়ে আর বাপের কাছে যাইতে, এই জন্য তুই আমারে লয়ে গেছস। এনে তো বাজান তোর কোনো দোষ নাই। আচ্ছা সাবার হয়েছে, অনেকগুলো ক্ষমা দে। তুই নিচে গান, এই তুই কোন সাহস আমাকে বাড়িতে পারে দিছস? হ্যাঁ লাবণী, তুমি আমার বাড়িতে কেন এসো মা? আমি আর আমার পোলা তো তোমাকে কোনো ক্ষতি করি নাই, তাইলে তোমরা কেন বাবা সুইটা আমাকে ক্ষতি করো না লিগা? চাচি, আমি জানি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, কিন্তু আমার কথাটা একবার একটা কথাও কইবি না। তোর মতো বেঈমানের মুখে কোনো কথাই আমরা শুনবো না। এই বাড়িতে বাইরে আমার গাড় ধাক্কাতে বাই করো। আমির, আমার কথাটা একবার শুনো। খবরদার আমার নাম মুখে নিবি না। তোর মতো বেঈমানের মুখে আমার নাম মানায় না। আরে তোর রক্তের মধ্যে বিষ আছে বেঈমানি। তোর বাপ একটা বেঈমান, আমার বাপের লোকে বেঈমানি করছে, তুই করবি না? তুই তো করবি আমার লোকে বেঈমানি। তো সব কয়টার আমি চিনে গেছি, তোর সব বড় লোকরা এক। তুমি সব নিজের মতো করেই বলে যাইতেছো, আমার কথাটা তো একবার শোনো। চাচি বিশ্বাস করো, আব্বা যে চাচার সাথে এইসব অন্যায় করছে আমি কিচ্ছু জানতাম না। আমি সব আজকে জানতে পারছি, আর জানার পরে আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না। ছোটবেলা থেকে শুনে আসছি যে চাচাই বেইমানি করছে আমার আব্বার সাথে, আর যখন সত্যিটা জানতে পারছি আমি নিজে ভুলটা বুঝতে পারছি। আমি জানি আমি আমিরের সাথে অনেক অন্যায় করছি, ওর সাথে ভালোবাসার অভিনয় করছি, কিন্তু বিশ্বাস করো সত্যিটা জানার পর থেকে না আমি ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। আবার শুরু হয়ে গেছে নতুন নাটক। এই তোর কোন নাটক আমরা দেখতেছি না, বহুত করে ফেলাইছস, আর সহ্য হইতাছে না। তোর এই মুখটা বাইরে তো আম্মা তুমি আর কি বাই করবা? যা বাইরো, তোর বাপের যা করবো না কাজা, তুই আবার চোখের সামনে থেকে বাইরো, নাহলে কি তুমি গায়ে হাত তুলে ফেলাম। যা চাচি আমি পায়ে ধরি তো, আরে মাফ করে দাও। পাগল মেয়া কি করে, তুই আমার পায়ে হাত দিয়ে নাপসাস কেন? তোর জায়গা তোমার পায়ে না, তোর জায়গা হলো আমার বুকে। আবার কি করতেছো এটা? ওর মতো বেমানে তুমি বুকে টেনে নিতেছো, হ্যাঁ? তুমি ভুলে গেছো বাপ মায়ে মিলে আমাকে কিরকম করে অপমান করছে। তারপর তুই বাইরে বেন থেকে মারে বাই করো তুমি। চুপ থাক আমির, ওরা যদি আমরা আমাকে বাড়ি থেকে বাই করে দিই তাহলে ওর মধ্যে তো কোনো পার্থক্য রইল না বাজার। আর তাছাড়া ওর দোষ কি? ওই ছোটবেলা থেকে যা দেখছে যা শুনছে হয়তো তাই করছে, ওর তো এলে কোনো দোষ নাই বাজান। আর এখন যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে সেহেতু আমাকে ওরে ক্ষমা করে দেওয়া উচিত। তুই ওরে ক্ষমা করে দিই। আমি কাউরে ক্ষমা করতে পারবো না। তোমার যারে খুশি তুমি তারে ক্ষমা করে দাও, আমি পারবো না। দেখছো চাচি, তোমার পোলা কত জেদি, আবার বলে আমি নাকি জেদি। এত চিন্তা করিস না, ওর মাথাটা ঠান্ডা হইলে সব ঠিক হয়ে যাবে বলে। শোনো চাচি, আমার আব্বা তোমাদের সাথে যে অন্যায়টা করছে আমি নিজ হাতে সেটা শাস্তি দেব, এটা আমার ওয়াদা। তুই যখন নিজের ভুল বুঝতে পারছস এটাই অনেক। আয় মা আমার কাছে। আমার নিবা না? আয় পাগল পোলা।